হ্যালো স্টুডেন্টস। তো তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে আজকের ভিডিওটা তোমাদের জন্য যেটা বানাবো সেটা হচ্ছে সেটের উপরে, সেট থিওরি। ঠিক আছে? তো সেট থিওরির উপরে আমি একটা ছোট্ট ভিডিও আমি করতে যাচ্ছি এখন। তো সেটের উপরে আশা করছি আমাদের 3 থেকে 4টে ভিডিও মোস্ট প্রবলি হতে পারে। ঠিক আছে? তো 3টে ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো টোটালটাকে কভার করার। টোটালটা তো হবে না, যতটা পারবো কভার করার। 4টে ভিডিও মেবি হতে পারে, কিছু এক্সাম্পলস, কিছু অঙ্ক আছে, সেখান দিয়ে হয়তো 3 থেকে 4টে ভিডিও মেবি হয়ে যেতে পারে। এমনিতে টিউশনে যদি হয়, লাইভ টিউশনে যদি হয়, তাহলে সেখানে তোমার মোটামুটি 4টে ক্লাস ইউজুয়ালি হয়ে থাকে, আমি করিয়ে থাকি 4টে ক্লাস। তো এখানে আপাতত 3 থেকে 4টে ভিডিও মেবি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? ওকে, চলো তো স্টার্ট করা যাক। তো সেট ব্যাপারটা কিরকম? তো দেখো, মনে করো আমি বললাম, ধরো ম্যাঙ্গো, গুয়াভা, বানানা, ম্যাঙ্গো, গুয়াভা, বানানা। তারপর ধরো তোমাদের আছে, ধরো রসগোল্লা, ম্যাঙ্গো, গুয়াভা, বানানা, রসগোল্লা। ঠিক আছে? তো দেখো, এই যে আমি ম্যাঙ্গো, গুয়াভা, বানানা, রসগোল্লা লিখলাম, তো এর মধ্যে তোমরা দেখো সিমিলার টাইপ কি কি আছে। সিমিলার টাইপে বলতে মানে একই ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ে। তো একই ক্যাটাগরির মধ্যে পড়ে দেখো ম্যাঙ্গো, গুয়াভা আর বানানা। ম্যাঙ্গো, গুয়াভা, বানানা, কেন এরা একই ক্যাটাগরির মধ্যে পড়ে? কেন? বিকজ দে আর ফ্রুটস। তো এই যে ধরো 3টে ফ্রুটস আছে, এই 3টে ফ্রুটস সেম ক্যাটাগরি, দ্যাট মিনস দে বিলংস টু ফ্রুট। তো এদেরকে আমি একটা মানে সিম্পল কালেকশনের মধ্যে রাখছি। আর যেহেতু রসগোল্লাটা টোটালটা একটা আলাদা আলাদা বিষয়, ওটা একটা মিষ্টি, তো ওটা আমি টোটালটাকে আমি আলাদা রাখছি। ঠিক আছে? তো এক্ষেত্রে ম্যাঙ্গো, গুয়াভা আর বানানা, এদেরকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ইনক্লুড করলাম। আমি বললাম যে এরা হচ্ছে একটা সেম ক্যাটাগরির মধ্যে। তো আমি বলছি এরা হচ্ছে একটা সেট। এই 3টে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, একটা সেম ক্যাটাগরি আছে, এটা সেট। আর এই সেটটার আমি একটা নাম দিলাম, মনে করো এ। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কমা দিয়ে যে সিম্পলি লিখলাম যে ম্যাঙ্গো, গুয়াভা আর বানানা। ঠিক আছে? তো এখান থেকে সেটের ফান্ডাটা জাস্ট আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে সেট হচ্ছে a well-defined collection of objects is called set. A well-defined collection of objects is called set. A well-defined, তো well-defined, কেন well-defined বলা হচ্ছে? তার কারণ দেখো, ম্যাঙ্গো, গুয়াভা বা বানানা, এরা হচ্ছে একই ক্যাটাগরি, ফলের মধ্যে পড়ে। তো এই 3টে ফলকে আমি বলছি আমি একটা সেটের মধ্যে আছে। রসগোল্লাকে এর মধ্যে ইনক্লুড করতে পারলাম না, তার কারণ হচ্ছে রসগোল্লাটা কিন্তু ফল নয়, রাইট? তো এই নিয়ে একটা সেট। তো ওয়েল ডিফাইন বলছি কেন? ওয়েলভাবে একটা ডিফাইন করা আছে যে এটা হচ্ছে ফল একটা। ঠিক আছে? তো সেট ইউজুয়ালি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের একটা সেটটাকে আমরা নাম দেবো। আর ওই সেটের মধ্যে, যেমন দেখো এখানে ম্যাঙ্গো, গুয়াভা, বানানা, এরা হচ্ছে এই সেটের এলিমেন্ট। ম্যাঙ্গো, গুয়াভা, বানানা হচ্ছে এই সেটের এলিমেন্ট, বা বাংলায় বলে পদ। ওকে? তো এই সেটের মধ্যে আমি তিনটে পদ বা 3টে এলিমেন্ট লিখেছি। তো ম্যাঙ্গো হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট, গুয়াভা হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট, বানানা হচ্ছে এই সেটের এলিমেন্ট। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাঙ্গো, এই সাইনটাকে আমরা জাস্ট এইভাবে পড়বো, দিস সাইন।
এটাকে জাস্ট আমরা এভাবে পড়বো যে ম্যাঙ্গো ম্যাঙ্গো এই সাইনটাকে আমরা এভাবে পড়বো বিলংস টু, ম্যাঙ্গো বিলংস টু দ্য সেট এ, তার মানে ম্যাঙ্গো হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট, ম্যাঙ্গো এই সেটে আছে। ঠিক তেমনই গুয়াভা, গুয়াভা বিলংস টু এ। আচ্ছা, এই যে সেটের মধ্যে আমি তিনটে এলিমেন্ট লিখতে যাবো, এই সেটের মধ্যে কি ওয়াটারমেলন আছে? ওয়াটারমেলন নেই, তো ওয়াটারমেলন does not belongs to the set A. Watermelon does not belongs to the set A, কেন এই সেটের মধ্যে কিন্তু ওয়াটারমেলন নেই, ক্লিয়ার? আবার বানানা এই সেটের মধ্যে আছে, তো বানানা belongs to A। তো সেটকে কিভাবে লিখবো তোমরা বুঝতে পেরেছো, একটা ক্যাপিটাল লেটার দিয়ে আমি সেটের নামটা লিখবো, তার ভেতরে থাকবে আমাদের সেটের এলিমেন্টসগুলো থাকবে, যে এলিমেন্টসগুলো সেটের মধ্যে আছে, ঠিক আছে? আর ডেফিনেশনটা আমি আবার বলছি, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট ইজ কল্ড সেট, ঠিক আছে? তো আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো তাহলে সেটের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। ধরো আমি বললাম এম ইজ আ সেট, এম ইজ আ সেট, এই সেটের মধ্যে ধরো আমি লিখছি, মনে করো সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ। তো তোমরা জানো এরা সবাই ক্রিকেটার, তো এই সেটটা হচ্ছে আ সেট অফ 4 ক্রিকেটার, আ সেট অফ 4 ইন্ডিয়ান ক্রিকেট। তো এই এম সেটটাকে বলছি সেট অফ 4 ইন্ডিয়ান ক্রিকেটার। ওকে, তো এই সেটের মধ্যে কে কে আছে? সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ। তো পরিষ্কার আমি এখান থেকে বলতে পারি সচিন belongs to the set M। তো আবার বলছি এই সাইনটাকে বলি belongs to, মানে এই সেটের এলিমেন্ট। আচ্ছা দেখো তো এই এম সেটের মধ্যে কি, এই এম সেটের মধ্যে কি আমি ডেভিড ওয়ার্নারকে লিখেছি? তো যদি বলি ডেভিড ওয়ার্নার does not belongs to this set M। ডেভিড ওয়ার্নার একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি কিন্তু এই এম সেটের মধ্যে নেই, ঠিক আছে? তো সেট ইউজুয়ালি আমরা দু রকমের বলতে পারি। তো সেট ইউজুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে ফাইনাইট সেট, ফাইনাইট সেট and another is infinite set। ফাইনাইট সেট and another is infinite set। ফাইনাইট সেটকে বাংলায় বলে তোমরা জানো সসীম সেট, আর ইনফাইনাইট সেট হচ্ছে অসীম সেট। ওকে, তো ফাইনাইট সেট মানে হচ্ছে যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে ফাইনাইট, মানে যে সেটের এলিমেন্টগুলো একটা ফিক্সড আছে, মানে আমি কাউন্ট করতে পারবো। আর ইনফাইনাইট সেট হচ্ছে যে সেটের এলিমেন্টগুলো ইনফাইনাইট, মানে যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে অনেক এলিমেন্ট, যেগুলো আমি পুরোপুরি কাউন্ট করতে পারবো না, সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। তো ফাইনাইট সেটের কিছু এক্সাম্পল, যেমন ধরো আমি বলছি একটা সেট, মনে করো এ একটা সেট, তার মধ্যে ধরো লিখছি এ ই আই ও ইউ। তো দেখো এই সেটে আমার 5টা এলিমেন্ট আছে, এই সেটটা হচ্ছে সেট অফ ভাওয়েলস, রাইট? সেট অফ ভাওয়েলস, তো এই সেটে 5টা এলিমেন্ট আছে। আরেকটা সেট লিখছি, মনে করো ধরো এন, এন সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6 ডট 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 চলছে। তো এই সেটটা হচ্ছে সেট অফ ইন্টিজার বা সেট অফ স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই সেটে দেখো 1 2 3 4 5 6, তো আমাদের স্বাভাবিক সংখ্যা কোথায় গিয়ে শেষ আমি জানি না, কারণ 1 2 3 4 5 6 7 8 9 চলতেই থাকবে, এটার কোনো শেষ হবে না। তো এই সেটটা কিন্তু একটা ইনফাইনাইট সেট, এই সেটটা কিন্তু একটা ইনফাইনাইট বা অসীম সেট, রাইট? এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এগুলোর কিছু স্ট্যান্ডার্ড নোটেশন আছে, তো আমি স্ট্যান্ডার্ড নোটেশনগুলোতে এক এক করে আসবো, তোমরা দেখতে পারবে। তো ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট কি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? এবার দেখো কার্ডিনালিটি অফ এ সেট, কার্ডিনালিটি অফ আ সেট বা কার্ডিনাল নাম্বার অফ এ সেট। তো কিছুই না, কার্ডিনাল নাম্বারটা কি, একটা সেটের যতগুলো এলিমেন্ট আছে ওই 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 সংখ্যাটাকে বা ওই নাম্বারটাকে ওই সেটের কার্ডিনাল নাম্বার বলে। যেমন মনে করো সেট এ, এখানে আছে মনে করো 1 2 3 4 5,
তো এই সেটে টোটাল কটা এলিমেন্ট আছে? এই সেটে টোটাল এলিমেন্ট আছে 1 2 3 4 5, 5টা এলিমেন্ট। তো এই সেটকে আমি এইভাবে লিখবো n অফ a ইকুয়াল টু 5, কারণ এই সেটে টোটাল 5টা এলিমেন্ট আছে। n অফ a ইকুয়াল টু কত? 5টা এলিমেন্ট আছে। আবার ধরো একটা সেট লিখছি, মনে করো b। এই সেটে আমি লিখলাম ধরো মনে করো লিখলাম a b c d e f। তো এই সেটে মনে করো অ্যালফাবেটের 6টা এলিমেন্ট আছে। তো এটাকে জাস্ট এইভাবে লিখবো n অফ b, মানে নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেট a, সেট b। এখানে যেমন ছিল নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেট a, এখানে ছিল নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেট b। তো n অফ b হচ্ছে সিম্পলি 6টা। তো এখানে আমাদের থাকবে হচ্ছে 6টা এলিমেন্ট। এটাই হচ্ছে b সেটের কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? আবার ধরো আমি যদি বলি ধরো n সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ডট 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 ডট, এখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। তো এই সেটের এলিমেন্ট n অফ n হচ্ছে ইনফিনিটি। এই সাইনটা হচ্ছে ইনফিনিটি সাইন। দিস ইজ n অফ n ইকুয়াল টু ইনফিনিটি, কারণ এই সেট হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, ঠিক আছে? এটাই হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ এ সেট। আচ্ছা, নাল সেট বা এর আরো নাম আছে এমটি সেট বা ভয়েড সেট, আর বাংলাতে ইউজুয়ালি বলা হয় এটাকে শূন্য সেট। বাংলা এটাকে বলা হয় শূন্য সেট। তো হোয়াট ইজ নাল সেট বা এমটি সেট? নাল সেট হচ্ছে যে সেটের মধ্যে আমার কোনো এলিমেন্ট নেই, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, সেই সেটটাকে বলবো না নাল সেট। তাহলে তোমরা কোশ্চেন করছো স্যার তাহলে নাল সেট বলে আদৌ কি কিছু হয়? কারণ সেটের মধ্যে এলিমেন্ট থাকবে না, তার মানে ব্যাপারটা কিরকম? হ্যাঁ, এমনও হতে পারে যে সেটটা আমি যেভাবে ডিফাইন করছি সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তো সেটা একটা নাল সেট। যেমন ধরো আমি বলছি তোমাদেরকে একটা সেটের নাম বলছি, ধরো আমি বলে দিলাম যে এরকম বললাম যে ধরো set of the countries own the set of the countries from Asia, set of the countries from Asia, Asia continent বা এশিয়া মহাদেশ, set of the countries from Asia own the football world cup। set of the countries from Asia own the football world cup। তো এশিয়া মহাদেশ থেকে কোন দেশগুলো ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে? তো এখনো পর্যন্ত এশিয়া কন্টিনেন্ট থেকে কোনো কান্ট্রি ফুটবল ওয়ার্ল্ড কাপ জেতেনি। তাহলে এই সেটটা কিন্তু একটা নাল সেট, কারণ এই সেটের মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট নেই, কেন এশিয়া মহাদেশের কোনো দেশ আজ পর্যন্ত বিশ্বকাপ জেতেনি। তো সেই জন্য এই সেটটা কিন্তু আমরা নাল সেট। তো নাল সেটটা কীভাবে লিখবো? সেটটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দেবো, ভেতরে কোনো এলিমেন্ট নেই, তো এটা হচ্ছে আমাদের নাল সেট। বা এটাকে আরেকটা সাইন এরকম 5 সাইন দিয়ে লেখা হয়। তো দুটোই নাল সেটের সাইন, যে সেকেন্ড ব্র্যাকেট লিখে ভেতরে ফাঁকা বা 5, দুটোই নাল সেট। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, যেমন ধরো আমি যদি এটাকে বলি যে সেট অফ দ্য কান্ট্রিজ ফ্রম ইউরোপ, set of the countries from Europe continent own the football world cup, তাহলে কিন্তু এই সেটটা নাল সেট থাকবে না। তাহলে কিন্তু এই সেটের মধ্যে কিন্তু অনেকগুলো এলিমেন্ট চলে আসবে। যেমন তার মধ্যে থাকবে ধরো ইটালি, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, আর কে জিতেছে? ইটালি, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্স। ইটালি 3বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, 4বার জিতেছে। ইংল্যান্ড 1বার, জার্মানি 4বার, স্পেন 1বার, আর ফ্রান্স আমাদের 2বার। ওকে, তো এরা কিন্তু এই এলিমেন্টের মধ্যে চলে আসবে, ইটালি, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্স। ওকে, এটা নাল সেট কিন্তু হচ্ছে না। আশা করি তোমরা আই থিঙ্ক নাল সেটের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসি আমরা কিছু ইনফাইনাইট সেটের কিছু স্ট্যান্ডার্ড নোটেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাম standard notations of infinite set.
এটা কিন্তু ভীষণ কাজের জিনিস, এবং এটা কিন্তু আমাদের যতদূর পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হবে সেটটা আমাদের ততদূর আমাদের কাজে লাগবে, এবং সেখানে কিন্তু এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের পিওর ম্যাথামেটিক্সে কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু এই বিষয়টা আমাদের নাড়াতে হবে, এবং সেখানে কিন্তু এই কনসেপ্টটা আমাদের কনসেপ্ট বলবো না, এই সাইনগুলো কনসেপ্ট লাগবে। সাম স্ট্যান্ডার্ড নোটেশন অফ ইনফাইনাইট সেট, যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বার, বা যেটাকে বাংলায় আমরা বলি স্বাভাবিক সংখ্যা, রাইট? স্বাভাবিক সংখ্যা। তো সেট অফ ন্যাচারাল নাম্বার ইউজুয়ালি এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে, এখানে জাস্ট একটু মোটা করে লেখা হয়, তোমরা বইতে দেখবে, রাইট? এটাই হচ্ছে সেট অফ, ইউজুয়ালি এন দিয়ে লিখি আমরা, এন লিখেই হবে। তো এই সেট অফ ন্যাচারাল নাম্বারটা কিন্তু আমাদের ইউজুয়ালি স্ট্যান্ডার্ড নোটেশন এন বললেই আমরা বুঝবো সেট অফ ন্যাচারাল নাম্বার। তো সেট অফ ন্যাচারাল নাম্বারে কারা থাকে তোমরা জানো, 1 2 3 4 ডট 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 ডট, এটা চলতেই থাকবে। এটা একটা ইনফাইনাইট সেট। তার মধ্যে যেমন পড়বে আছে যেমন আমাদের আর, আর স্ট্যান্ডস ফর দ্য সেট অফ রিয়েল নাম্বার। R is set of real number. রিয়েল নাম্বার তোমরা জানো, রিয়েল নাম্বার সিস্টেমটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই নাম্বার লাইনের মধ্যে যত নাম্বার আছে সবই হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, সবই হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার। মানে এটা মাথায় রাখবে যে রিয়েল নাম্বার কারা, যে নাম্বারগুলোকে স্কোয়ার করলে কখনো নেগেটিভ আসে না, সেই নাম্বারগুলি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। ক্লিয়ার? ঠিক আছে। তো রিয়েল নাম্বার ইউজুয়ালি আমরা ক্যাপিটাল আর দিয়ে আমরা এটাকে ডিনোট করবো। আচ্ছা, যদি বলি এটা ধরো আর প্লাস, এটাও একটা ইনফাইনাইট সেট, এটা হচ্ছে সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার। আর প্লাস হচ্ছে সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার, এটাও কিন্তু আমাদের ইনফাইনাইট সেট। যদি বলি আর মাইনাস, এটাও কিন্তু ইনফাইনাইট সেট, এটা হচ্ছে সেট অফ নেগেটিভ রিয়েল নাম্বার, এটা হচ্ছে সেট অফ নেগেটিভ রিয়েল নাম্বার। যদি আমি বলি ধরো জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, বা যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট অফ ইন্টিজার্স, মানে পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যার মধ্যে ডট 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 ধরো -3 -2 -1 0 1 2 3 ডট 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 ডট, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? নেগেটিভ, পজিটিভ আর জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ক্লিয়ার? এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। ঠিক আছে? পূর্ণ সংখ্যা। যদি আমি বলি জেড প্লাস, তাহলে এটা কিন্তু সেট অফ পজিটিভ ইন্টিজার। জেড প্লাস হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার। তার মধ্যে কারা কারা পড়বে? 1 2 3 4। জেড প্লাসের মধ্যে পড়বে 1 2 3 4 ডট 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 ডট। যদি বলি জেড মাইনাস, তাহলে এটা হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার। তো নেগেটিভ ইন্টিজারের মধ্যে তোমরা কারা পড়বে? ডট 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 -3 -2 -1। এদিকে ডট ডট মানে আরও আছে, মানে নেগেটিভ পর্যন্ত থাকবে আর কি। ঠিক আছে? তো এগুলো কিছু স্ট্যান্ডার্ড নোটেশন, আরও আছে স্ট্যান্ডার্ড নোটেশন। তার মধ্যে যেমন ধরো কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, যেটা বাংলায় বলে যেটাকে মূলদ সংখ্যার সেট। এটাও কিন্তু একটা ইনফাইনাইট সেট। মূলদ সংখ্যা তোমরা জানো কাকে বলে, যে নাম্বারকে পি বাই কিউ ফর্মে লেখা হয়। এখানে কিউ হচ্ছে পি আর কিউ ইন্টিজার, কিউ নট ইকুয়াল টু 0 মূলদ সংখ্যা, 0 কিন্তু মূলদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের কিউ হচ্ছে সেট অফ মূলদ সংখ্যার সেট, রেশনাল নাম্বার। কিউ প্লাস সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার, কিউ মাইনাস সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার। তো এগুলো কিছু স্ট্যান্ডার্ড নোটেশন যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো এইবারে চলে আসি আমরা রিপ্রেজেন্টেশন অফ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেটকে আমি কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেটকে আমি কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তো ইউজুয়ালি সেটকে আমরা রিপ্রেজেন্ট করি দুভাবে। একটা হচ্ছে আমাদের ট্যাবিউলার ফর্ম বা রস্টার ফর্ম, আর আনাদার ইজ সেট বিল্ডার ফর্ম। একটা ট্যাবুলার ফর্ম বা রস্টার ফর্ম, আর একটা সেট বিল্ডার ফর্ম। আচ্ছা, তো হোয়াট ইজ ট্যাবুলার আর রস্টার ফর্ম? তো ট্যাবুলার বা রস্টার ফর্মটা অলরেডি তোমাদের শেখা হয়ে গেছে। ঠিক আছে? কেমন? যেমন ধরো আমি একটা সেট লিখছি, ধরো A E I O U,
যেমন এটা হচ্ছে একটা সেট অফ ভাওয়েলস, রাইট? তো ট্যাবুলার ফর্মে আমরা কি করি, ট্যাবুলার ফর্মে আমরা যেই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে আমরা শুধু সেই এলিমেন্টগুলোকেই আমরা এখানে আমরা লিখবো, ঠিক আছে? একটু লাইটে জ্বালাও না, তো এই ট্যাবুলার ফর্মে আছে সেই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে আমরা শুধু সেই, হ্যাঁ না না আমরা শুধু, হ্যাঁ আমরা শুধু সেই এলিমেন্টগুলোকেই লিখবো যে এলিমেন্টগুলো আমাদের সেটের মধ্যে আছে। এটাই হচ্ছে আমাদের ট্যাবুলার ফর্ম। আচ্ছা, সেট বিল্ডার ফর্মটা কিন্তু তোমাদের একটু শিখতে হবে, ঠিক আছে? সেট বিল্ডার ফর্মটা একটু কায়দা করে লিখতে হবে। সেট বিল্ডার ফর্মে আমরা কি করব, সেট বিল্ডার ফর্মে আমরা ইউজুয়ালি এই সেটে যতগুলো এলিমেন্ট আমরা লিখেছি সেই এলিমেন্টগুলো আমাকে না লিখলেও হবে। আমরা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল আমরা বলে দেবো, যেই ভ্যারিয়েবলটা কি করবে, যেই ভ্যারিয়েবলটা পুরো এলিমেন্টগুলোকেও রিপ্রেজেন্ট করবে। আমাদেরকে আলাদা করে এলিমেন্টগুলোকে আর এই ফর্মে কমা কমা দিয়ে লেখার কোনো দরকার নেই। যেমন আমি এটাকেই লিখছি, দেখো এই সেটটাকেই লিখছি কিভাবে, সেট বিল্ডার ফর্মে এক্স, একটা ভ্যারিয়েবল এক্স, এখানে দুটো পুটলি দিলাম, এই পুটলি দুটোকে এইভাবে করবো সাচ দ্যাট, এই পুটলি দিয়েও বলা যায় বা পুটলি দিয়েও, এটাকে জাস্ট এটা মানেই হচ্ছে এইভাবে করবো সাচ দ্যাট। অনেক সময় এই পুটলির বদলে এই স্ল্যাশটাও দেওয়া হয়, স্ল্যাশ, পুটলি বা স্ল্যাশ যে কোনো একটা, এক্স সাচ দ্যাট এক্স is the vowel in English alphabet. X such that X is the vowel in English alphabet. তাহলে দেখো আমি এটাকে এই যে ভ্যারিয়েবল যে এক্সটা আছে এটা আলাদা করে বলার দরকার নেই। তো ইংলিশ অ্যালফাবেটের যে ভাওয়েল আছে সেই ভাওয়েলগুলোকে রিপ্রেজেন্ট করছে এক্স। তো ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল কারা, এ ই আই ও ইউ, তো আলাদা করে আমাকে আর বলতে হচ্ছে না। তো এটা কি করছে, অলরেডি রিপ্রেজেন্ট করে দিচ্ছে, মানে এই সেটটা এই সেটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো সেম, ঠিক আছে? এইবার কিছু ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দেখো সেট বিল্ডার ফর্মের, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং চেষ্টা করতে করতে নিজেরাও বুঝে যাবে। যেমন একটা সেট লিখছি, মনে করো পি, পি সেটের মধ্যে লিখছি আমরা ধরো 2 4 6 8 10, 2 4 6 8 10। তো ভালো করে অবজার্ভ করো, এই সেটে কিন্তু আমাদের টোটাল 5টা এলিমেন্ট আছে। ওকে, দিস সেট কন্টেন্স 5 এলিমেন্টস। আর এই 5টা এলিমেন্ট কিন্তু আমাদের সবকটাই হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, সেটা 2 থেকে 10 পর্যন্ত। তো এটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে লিখি, দেখো কিরকম কায়দা করে লিখছি, এক্স such that x equal to something 2n, x equal to 2n, where 1 less than equal to n less than equal to 5, comma x, comma n belongs to n। ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে দেখো, কোনো চাপ নেই। x equal to 2n মানে 2 এর মাল্টিপল, 2 এর গুণিতক, যেখানে nটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে আছে আর nটা হচ্ছে বিলংস টু n, মানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা কিছুক্ষণ আগেই দেখেছো n মানে কি বোঝায়, n মানে বোঝায় হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? ইট ইজ ন্যাচারাল নাম্বার অর বাংলায় বলে স্বাভাবিক সংখ্যা। তো n বিলংস টু n। তো জাস্ট সে দ্যাট আমি যদি, তাহলে n এর ভ্যালু আছে 1 থেকে 5-এর মধ্যে, তো বিটুইন 1 to 5, বিটুইন 1 to 5 n কি কি ভ্যালু নিতে পারে, 1 2 3 4 5, এই 5টা ভ্যালু। এখানে ইকুয়াল টু আছে মানে 1 to 5 তো ইনক্লুড হবেই, প্লাস 2 3 4 হবে, 1 2 3 4 5। সো নাও x ইকুয়াল টু 2n। তো এখানে জাস্ট তুমি পুট করো, এখানে n এর জায়গায় জাস্ট তুমি 1 পুট করো। ইফ ইউ পুট 1 হিয়ার, ইট ইজ 2 into 1 2, if you put 2 2 into 2 4, if you put 3 2 into 3 6, if you put 4 2 into 4 8, if you put 5 this 2 into 5 is 10. So simply this set P, which is written as in set builder form, already just describe all the elements numerically in the set P. Clear? It describes all the elements in the set P. এই সেটের সবকটা এলিমেন্টকে কিন্তু ডেসক্রাইব করছে, 2 4 6 8 10। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে একটা সেট বিল্ডার ফর্ম লেখার একটা কায়দা, ঠিক আছে? আরো এক্সাম্পল দেখাচ্ছি, দেখো সেট বিল্ডার ফর্মের। মনে করো একটা সেট আছে, মনে করো বি। তো এখানে আমি লিখলাম ধরো 1 3 5 7 9 11 13।
1 3 5 7 9 11 13। তো দেখো এখানে সবকটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সবকটা অড নাম্বার রিপ্রেজেন্ট করছে 1 থেকে 13 পর্যন্ত। তো এটাকে আমি সেট বিল্ডার ফর্মে কীভাবে লিখছি দেখো, এক্স such that x equal to 2n, x equal to 2n minus 1, x equal to 2n minus 1, where 1 less than equal to n less than equal to 7 and n belongs to n। দেখো তো ঠিক আছে কিনা লেখাটা, দেখো ঠিক আছে কিনা। তো n আমি x equal to 2n minus 1 লিখেছি, আর nটা হচ্ছে 1 থেকে 7 এর মধ্যে, আর n ন্যাচারাল নাম্বার। তো 1 থেকে 7 এর মধ্যে ন্যাচারাল নাম্বার কারা? বিটুইন 1 to 7 ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7। তো ইফ ইউ পুট 1 here, 2 into 1 minus 1 is 1, 2 পুট করলে 3, 3 পুট করলে 5, 4 পুট করলে 7, 5 পুট করলে 9, 6 পুট করলে 11 and 7 পুট করলে 13। আর কিন্তু হবে না। তো টোটাল দেখো তাহলে এই সেট আর এই সেট সেম হয়ে গেল, বোঝা গেল? তো দিস ইজ সেট বিল্ডার ফর্ম, এটাই হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্মের রিপ্রেজেন্টেশন, আর কিচ্ছু না। তো আই থিঙ্ক সেট বিল্ডার ফর্মটা তোমরা বুঝে গেছো, ঠিক আছে? এইবার দেখো কিছু এক্সাম্পল, কিছু ধরো সাম টাইপের কিছু এক্সাম্পল বলছি। মনে করো একটা সেট এ দেওয়া আছে, এক্স such that x belongs to x such that x belongs to ধরো বলা আছে, মনে করো x belongs to z, x such that x belongs to z where ধরো বলা আছে x minus 5 less than x less than 5, x such that x belongs to z minus 5 less than x less than 5। তো দেখো এই সেটটাকে যদি আমি এখন রোস্টার, এটা আমাদের সেট বিল্ডার ফর্মে ডেসক্রাইব করা আছে, এটা আমাদের ডেসক্রাইব করা আছে সেট বিল্ডার ফর্মে। তো এটাকে যদি আমি এখন ট্যাবুলার ফর্মে এলিমেন্টগুলো লিখি, তো এক্স দেখো জেড মানে ইন্টিজারে আছে, আর এক্সটা -5 থেকে 5 এর মধ্যে। তো -5 থেকে 5 এর মধ্যে জেড এর মধ্যে কারা কারা থাকে? আচ্ছা এখানে কিন্তু আমাদের লেস দেন ইকুয়াল সাইনটা নেই, তো -5 আর 5টা কিন্তু আমরা লিখতে পারবো না, ইনক্লুড হবে না। এখান থেকে -5 এর জাস্ট পরে, তার মানে -4 থেকে নিতে হবে। তো এখানে থাকছে আমাদের -4 -3 -2 -1 0 1 2 3 4। তো এই সেটে আমাদের এই কটা এলিমেন্ট আছে। তোমাকে যদি বলি এই সেটের কার্ডিনাল নাম্বার কত, তো 1 2 3 4 5 6 7 8 9। তো এই সেটে টোটাল 9টা এলিমেন্ট আছে, বোঝা গেল? ঠিক আছে। তো এবার দেখো সেট বিল্ডার ফর্মটা দিয়ে আমরা কিছু এমটি সেটের এক্সাম্পল দিচ্ছি। ওকে, কিছু এমটি সেট বা ভয়েড সেটের এক্সাম্পল আমি সেট বিল্ডার ফর্ম দিয়ে দিচ্ছি। যেমন মনে করো একটা সেট আছে, মনে করো এ, এক্স সাচ দ্যাট x square plus 7x plus 12 equal to 0 where x belongs to natural number n। Okay, x square plus 7x plus 12 equal to 0 এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা বাংলা যেটাকে বলে দ্বিঘাত সমীকরণ, and x belongs to n মানে x হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই সেটটাকে যদি আমরা দেখি যে কার্টেসিয়ান টেবিলার ফর্মে বা রোস্টার ফর্মে লিখি তাহলে কত হচ্ছে। তো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এখান থেকে সলিউশন করলে এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সো অবভিয়াসলি এক্স এর দুটো ভ্যালু, একটা -3 আর একটা কত পেলাম আমরা -4। তো এইবার দেখো এখানে কিন্তু বলা আছে পরিষ্কার এক্স বিলংস টু এন, মানে এই ইকুয়েশন সলভ করে তুমি এক্স এর যে ভ্যালুটা পাচ্ছ, আফটার সলভিং দিস ইকুয়েশন ইউ আর গেটিং দ্য ভ্যালুজ অফ এক্স, দিস এক্স মাস্ট বি বিলংস টু দ্য ন্যাচারাল নাম্বার, রাইট? বাট -3 -4 এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 2 3 4। তো দিস সেট এ ইজ অ্যান এমটি সেট। তো এই সেটটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এমটি সেট হয়ে গেল, কেন এই এক্স এর কোনো ভ্যালু আমাদের ন্যাচারাল নাম্বারে থাকছে না। তো এই সেটটা কিন্তু একটা এমটি সেট। তাহলে তোমাকে যদি বলি এই সেটের কার্ডিনাল নাম্বার কত, দ্য আনসার হবে 0। তাই এই সেটে কিন্তু কোনো এলিমেন্ট নেই, কেন এমটি সেটে কোনো এলিমেন্ট থাকে না। So the number of element of the set is 0, that is cardinal number হচ্ছে 0, বোঝা গেল? ঠিক আছে, আরো এক্সাম্পল দিচ্ছি দেখো। যেমন ধরো বি একটা সেট ধরো বললাম, x
such that ধরো বললাম তোমার x স্কোয়ার, আচ্ছা দাঁড়াও একটু বানিয়ে নিই, ধরো বললাম 2x স্কোয়ার প্লাস 5x minus 3 equal to 0, x belongs to z. ওকে, এটা এমটি সেট না, এটা এমনি জাস্ট আমি বলছি। তাহলে এই সেটের এলিমেন্টটাকে ধরো আমি ট্যাবুলার ফর্মে লিখবো, x such that 2x square plus 5x minus 3 equal to 0, x belongs to z। তো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি তাহলে কি পাচ্ছি, 2x square plus 3 to 6, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে আমাদের 6x minus x, রাইট? 2x কমন নিলে হয়ে গেল x plus 3 মাইনাস কমন নিলে হয়ে গেল x plus 3, নাও x plus 3 কমন নিলে হচ্ছে 2x minus 1 equal to 0। তো x এর ভ্যালু একটা -3 আরেকটা কত পেলাম, হাফ। সো x এর ভ্যালু একটা -3 একটা হাফ। তো এখানে বলা হয়েছে x belongs to z, তো অবভিয়াসলি হাফ কিন্তু z এর মধ্যে থাকে না, হাফ ইজ নট অ্যান ইন্টিজার, হাফ কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটা শুধু একটা এলিমেন্ট এক্সিস্ট করছে, সেটা হচ্ছে -3। তাহলে বি সেটটাকে যদি আমি ট্যাবুলার ফর্মে লিখি, সেখানে কিন্তু একটাই এলিমেন্ট লিখবো, সেটা হচ্ছে -3। তো এই সেটের একটা এলিমেন্ট হচ্ছে -3, সেটাকে আমি ট্যাবুলার ফর্মে লিখলাম। দ্যাট মিনস n অফ b ইকুয়াল টু 1। কেন 1? বিকজ একটাই এলিমেন্ট হচ্ছে -3। তো আই থিঙ্ক তোমরা সেট বিল্ডার ফর্ম থেকে ট্যাবুলার ফর্মটা কানেকশনটা তোমরা বুঝতে পেরেছো এবং রিপ্রেজেন্টেশনটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা। তো এবার এক এক করে আমরা আমাদের আসতে হবে। তো আই থিঙ্ক সেটের বেসিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এখনও সেটের বেশ কিছু জিনিসগুলো আমি বানাবো, তো তার জন্য আমি আস্তে আস্তে করে তোমাদেরকে বলছি, তোমরা এগো। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল তোমাদের সামনে আমি দিচ্ছি। দেখো সেট বিল্ডার ফর্মের এই সেট বিল্ডার ফর্মের নোটেশনের, যেমন ধরো একটা সেট আছে, মনে করো এম, এটাকে লিখছি ধরো x such that ধরো বললাম x is the country on the World Cup football from the South America continent. X such that X is the country own the World Cup football from the South America continent. তো সাউথ, তো এক্স হচ্ছে সেই কান্ট্রিগুলোর নাম আমরা লিখবো যারা সাউথ আমেরিকা কন্টিনেন্ট থেকে ফুটবলের ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো সাউথ আমেরিকা কান্ট্রি থেকে ফুটবলের ওয়ার্ল্ড কাপ জিতেছে এখনো পর্যন্ত 3টে দেশ। সেই দেশগুলো হচ্ছে, প্রথম হচ্ছে উরুগুয়ে, নেক্সট হচ্ছে ব্রাজিল, আরেকটা হচ্ছে আর্জেন্টিনা, রাইট? তো এই 3টে কান্ট্রি আমাদের সাউথ আমেরিকা থেকে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে। উরুগুয়ে 2বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, ব্রাজিল 5 টাইমস অ্যান্ড আর্জেন্টিনা 2 টাইমস, 2বার জিতেছে। ঠিক আছে, তো পরিষ্কার। তাহলে এন অফ এম, এই সেটে কার্ডিনাল নাম্বার কত? 3। তখন এই সেটে 3টে এলিমেন্ট আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে সেটের বেসিক কনসেপ্ট। তোমরা শিখলে সেট কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেট, সেটের মধ্যে এলিমেন্ট থাকে, এলিমেন্টগুলোকে কীভাবে লিখতে হয় সেটা তোমরা শিখলে। ক্লিয়ার? সেট বিল্ডার ফর্ম আর রোস্টার ফর্মটা তোমরা শিখলে, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট তোমরা শিখলে, কার্ডিনালিটি শিখলে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও। নেক্সট দিনের আমি যে ভিডিওটা আমি বানাবো, হয়তো আজকে রাত্রেবেলায় বসতে পারি, আজকে রাত্রেবেলায় হয়তো আরেকটা ভিডিও নিয়ে বসতে পারি। তো সেখানে আমি আসবো সাবসেটের ফান্ডা নিয়ে আসবো, সাবসেট, প্রপার সাবসেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিয়ন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট, ডিফারেন্স অফ সেট,
কমপ্লিমেন্ট অফ সেট, ডিফারেন্স অফ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম। তো এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওটা আমার এটার উপর হতে চলেছে, ক্লিয়ার? তো এটা আজকে যে ফান্ডাটা দিলাম এটা একদম বেসিক কনসেপ্ট, তোমরা দেখো নেক্সট ভিডিওটা আমি এটার উপর আমি করতে চলেছি, ঠিক আছে? সাবসেট, প্রপার সাবসেট, ইউনিয়ন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট, কমপ্লিমেন্ট অফ সেট, ডিফারেন্স অফ সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম, এদের উপর আমি নেক্সট ভিডিওটা আমি করতে চলেছি। এই ভিডিওটা থেকে হয়তো লেন্থটা একটু বেশি হবে, টোটাল আমি 4টে ভিডিও আমি করবো সেটের উপরে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই থাক, তোমরা একটু ভালো করে বাড়িতে একটু দেখবে আমি যেটা পড়ালাম, আর বইটা একটু পড়বে, ঠিক আছে? আর মাল্টিপল অ্যাঙ্গেলের সামের আমি কিছু হোমওয়ার্ক আজকেই তোমাদের প্রোভাইড করছি, ঠিক আছে?